আর রানী, তোমার জীবনের লক্ষ্যটা কি রানী? একজন ভালো ডাক্তার হওয়া আর নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করা, তাই তো? তাহলে কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, কেমন? আমি এটা অবশ্যই মনে রাখবো ডক্টর আন্টি, কিন্তু আনিশাদির মতো মানুষরা তো চায় আমার জীবনে অশান্তি করে আমাকে পেছন থেকে ধরে রাখতে। ওদেরকে আমি কিছুতেই সফল হতে দেব না। আমি আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। চিন্তা করবেন না, আমি একটু পরেই ঘুমোতে যাব আর 7-8 ঘন্টা টানা ঘুমোবো। ভেরি গুড, চলি। আর এক্সকিউজ মি ম্যাডাম, বারবার করে বাইরের লোক বলে আমাকে হিউমিলিয়েট করার কিছু হয়নি, মানে দরকার ছিল না। আমি অযাচিতভাবে এখানে আসিনি, আর আপনার হাজব্যান্ডের বিশেষ বন্ধু হিসেবেও আমি আসিনি। আমি ডাক্তার হিসেবে এসেছি। গাড়িতে আমি শরীর খারাপ হয়েছিল, ইনফ্যাক্ট আমি আসতে তাই জন্য বাধ্য হয়েছি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি একজন ডক্টর। অ্যাক্সিডেন্টালি রানীর সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু রানীর সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা আমি কখনোই অস্বীকার করতে পারি না। আগামী দিনে যদি আমার কোনো প্রয়োজন হয় আমি আবার আসবো, রানীর জন্য আসবো। রানীর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, বাট রানীর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে আমি কিন্তু বসে থাকবো না। গুড নাইট। আমার বৌমার ক্ষতি তুমি নাকি সহ্য করতে পারবে না, শুনলে ঘর জ্বলে যায়। এবার বল, তোমার কি জানার আছে? না না, তার আগে বলো যে তুমি ওখানে গিয়ে কি দেখেছো? সবার সামনে আমার এই কথাগুলো বলতে ভালো লাগছে না। তুমি জানো না আমি কি দেখেছি? না, আমি জানি না। তুমি এমন কিছু দেখতেই পারো না যা থেকে তোমার মনে হতে পারে আমি তোমাকে ঠকিয়েছি। তোরা কি শুরু করলি বলতো রাত দুপুরে? রানী যাও, ঘরে যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। না না, কেন? আলোচনা হচ্ছে যখন সবই হয়ে যাক, সবটাই তো স্পষ্ট হয়ে যাবে তাতে। আর আনিশার ওখানে গেছিল বলে রানী এত রিয়াক্ট করছে কেন আমি বুঝতে পারছি না। রানী তো আনিশাকে মেনে নিয়েছে, সবই অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে হ্যাঁ, সেটাই তো আমার বক্তব্য পিঙ্কি বৌদি। ওদের বন্ধুত্ব যদি আমি মেনে না নিতাম তাহলে দুর্জয় মিথ্যে কথা বলার একটা যুক্তি থাকতো, কিন্তু মেনে নেওয়ার পরেও কেন মিথ্যে বলতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বলি, এইসব কথা এখন থাক না, আমরা কাল সকালে এইসব নিয়ে আলোচনা করব। ডক্টর আন্টি অলরেডি বলে গেলেন যে রানীর মাঝখানে শরীর খারাপ করেছিল। প্লিজ, ওর তো রেস্টের প্রয়োজন, এখন এইসব কথা থাক প্লিজ। এখন ওর জন্য এইসব কথা ঠিক নয়। কথা আর আমরা কটা বলছি মেজ বৌমা, হয়তো ওই মেয়ের মুখে ফুটছে। হ্যাঁ, এমন করছে যেন জয় একেবারে বিশাল একটা কিছু দোষ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, রানী একেবারে হাতে নাতে ধরে নিয়েছে, এরকম ভাব করছে। আমি তো বলছি আমি কোনো অন্যায় করিনি, আমি তোমাকে ঠকাইনি, আমি চিট করিনি। আমি আর কতবার বলবো রানী, তুমি কেন বুঝতে পারছো না? কেন আমাকে ভুল বুঝছো রানী? কেন কেন? কি করলি? মেজ বৌমা, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো শিগগিরই। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মাঝে মাঝে তুই এত বাড়াবাড়ি করে ফেলিস না। কি খুশি তো তুমি? খুশি হয়েছো তুমি? শুক্লা, তুমি জানো না তোমার বরের মেজাজ? যাই হোক না কেন, অন্যভাবে বলা যেত। এটুকু যদি স্বামীকে বুঝতে না পারো তাহলে আমার কিছু আর বলার নেই। আর তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। আমি আগেই বলেছি দিদি ভাই, এই মেয়ে আমার ছেলের যোগ্য নয়।
তোমরা কেউ তখন আমার কোনো কথা শোনোনি। তার খেসারত আমাকে আর আমার ছেলেকে দিতে হচ্ছে। একটা চুপ করবে? কিভাবে কি ট্রিটমেন্ট হবে তার কোনো ঠিক নেই, আজে বাজে কথা বলে যাচ্ছে। চুপ, একদম চুপ। আমাকে এরকম ভাবে ধমকাবি না, আর একটা কথা বলবি না। তোদের এই আটকানাতে বারবার তো ভেবেছি তুমি আমার ভালোবাসার যোগ্য নও। ও কারোর ভালোবাসার যোগ্য নয়। লজ্জা করে না তোমার? বাকি আছো যে? মেজদা আমায় একদম সরো, একদম তুমি আমার ছেলেকে চোবে না। আজ তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। এই, চল চল, ওঠ, এখানে আর বসে থাকতে হবে না। ওঠ, চল ঘরে গিয়ে দেখবো। ওগুলো নে, চল চল। এতবার করে বললাম আমি কোনো অন্যায় করিনি, আমি তোমায় ঠকাইনি, আমি চিট করিনি, তাও একবারের জন্য শুনলে না। চল, আর কথা বলতে হবে না, চল ঘরে চল। কি অবস্থা করেছিস তুই আজটা? উফ আনিশা, কি জাদু করেছো বলো তো? বছরের প্রথম দিন তো একেবারে জমে গেল। হ্যাঁ, কি হলোটা কি? তুমি দরজা কেন বন্ধ করছো? কি হলো? তুমি আমাকে বলো। দরজা বন্ধ করবো না, আমাকে তো সব জানতে হবে ওখানে কি হয়েছিল। জয় আর রানী তো জাস্ট হাতাহাতি করে বাকি ছিল। না মানেটা কি? মানে তোমাকে এখন সবকিছু এক্সপ্লেইন করতে হবে আমার? প্লিজ দেবো, আমার কিন্তু ভালো লাগছে না। না 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 রিতম, এরম ভাবে তো বললে হবে না। রানী তো আমার বন্ধু, বলো। আচ্ছা, ও তো এরম ভাবে রিয়াক্ট করার মেয়ে না। এই আনিশা জয় কোথায় ছিল, কি করছিল, আমাকে সব ডিটেইলসে বলো। আরে দূর বাবা, সিচুয়েশনটা কতটা সিরিয়াস সেটা বোঝার চেষ্টা করো। কাকিমণি জয়কে নিয়ে চলে গেল, রানী ওদিকে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আমার কিন্তু মাথাটা জাস্ট কাজ করছে না। আরে আমি তো সেই জন্যই জানতে চাইছি ওখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। আরে কি আবার হবে, আমরা অনিশার বাড়িতে গিয়ে দেখলাম যে জয় ওখানে আছে, ব্যাস। হ্যাঁ 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 হ্যাঁ, নিচেও শুনলাম মানে আনিশার বাড়িতে যায়। আচ্ছা, ওখানে কি জাস্ট ওরা দুজন ছিল? আচ্ছা এক মিনিট, তুমি তুমি এইভাবে আমাকে কেন প্রশ্ন করছো? না, আমাকে বলো তো, মানে জয় আর আনিশার এখনো কি কিছু চলছে, মানে অ্যাফেয়ার চলছে নাকি? এই ধরো নার্সিং হোমের নাম করে ওরা হয়তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আর রানী নিশ্চয়ই হাতে নাতে ধরে নিয়েছে। রানী, রানী, রানী দরজাটা খোলো বলেছি। তোমাকে বলেছি না এই অবস্থায় একা ঘরে দরজা বন্ধ করে থাকবে না। এই শোনো, এই ঘরটা কিন্তু আমাদের দুজনের, আমারও নিজের ঘরে ঢোকার অধিকার আছে কিন্তু। এই সেদিন যদি তোমাকে এই ঘরে ঢুকতে না দিতাম তাহলে তুমি ঢুকতে পারতে এখানে? এই রানী, তুমি দরজাটা খুলবে কিনা বলো, আমি কিন্তু আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবো। তুমি কিন্তু আমাকে এখনো ভালো করে চেনো না। চিনি না, আবার হাড়ে হাড়ে চিনি তো। রানী, তোমার শরীর কিন্তু ভালো না,
এই সময় এত রাত ভালো না রানী। আচ্ছা মুশকিল তো, আমি কি সারা রাত বাইরে থাকবো নাকি? আমার পুরো কথা না শুনে আমার উপর রাগ করাটা কিন্তু অন্যায় রানী। বারবার যখন বলছি আমি অন্যায় করিনি, আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে সব বুঝিয়ে বললে তুমি বুঝতে পারবে আমি তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো আমার কথা। এত স্ট্রেস নিও না রানী, তোমার জন্য ঠিক না। আমার কথা কত ভাবো বুঝে গেছি। প্লিজ দুর্জয়, অহেতুক সিনক্রিয়েট করো না। তুমি অন্য ঘরে গিয়ে ঘুমো, এখানে থাকতে হবে না তোমার।